সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান এবার স্বাধীনতা পুরস্কার পেয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পুরস্কার প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রয়াত খালেদা জিয়ার পক্ষে পদক গ্রহণ করেন নাতনি জাইমা রহমান। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে এবার স্বাধীনতা পুরস্কার প্রদান করেছে সরকার। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে মনোনীতদের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমে দেশের ৩ বারের প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার পক্ষে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার গ্রহণ করেন তার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। বেগম খালেদা জিয়া ছাড়াও আরও ৬ জনকে মরণোত্তর পুরস্কার দেওয়া হয়েছে। এরা হলেন মুক্তিযুদ্ধে মেজর মোহাম্মদ আব্দুল জলিল, সাহিত্যে ডক্টর আশরাফ সিদ্দিকী, সমাজসেবায় জাফরুল্লাহ চৌধুরী ও মাহিরিন চৌধুরী, সংস্কৃতিতে বশির আহমেদ ও জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান। এছাড়াও বিজ্ঞান প্রযুক্তিতে অধ্যাপক জহুরুল করিম, সংস্কৃতিতে AKM হানিফ উর্ফে হানিফ সংকেত, ক্রীড়ায় জুবিরা রহমান নীলু, সমাজসেবায় সাইদুল হক, গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আব্দুল বাকি, অধ্যাপক MA রহিম ও অধ্যাপক সুকুমুল বড়ুয়া এবং পরিবেশ সংরক্ষণে আব্দুল মুকিম মজুমদার উর্ফে মুকিম মজুমদার বাবু এবার স্বাধীনতা পুরস্কার পেয়েছেন। স্বাধীনতা পুরস্কার পাওয়া ৫টি প্রতিষ্ঠান হল মুক্তিযুদ্ধে ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চিকিৎসা বিদ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পল্লী উন্নয়নে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন PKSF, সমাজসেবায় SOS চিলড্রেন্স ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ ও গণস্বাস্থ্য কেন্দ্র এবং সামাজিক বনায়ন ও কৃষি উন্নয়নে গণস্বাস্থ্য কেন্দ্র অসাধারণ ভূমিকা পালন করেছে। পুরস্কার প্রদানের পর প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সুবিধা নিশ্চিত করতে সরকার সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। বিশ্বের সকল দেশে তেল ডিজেলের দাম বাড়ানো হলেও আমরা জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখন পর্যন্ত এই সিদ্ধান্তটি নেইনি। এই খাতে প্রতিদিন শত শত কোটি টাকা ভর্তুকি দিয়ে হলেও সরকার চেষ্টা করছে আন্তরিকভাবে পরিস্থিতি স্বাভাবিক রাখার। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার ও স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা ও অঙ্গীকার অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। এবার আমাদের অঙ্গীকার বাস্তবায়নের পালা। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা।